যখন আল্লাহরে বলতে পারে না উমাইয়া বিন বিলাল, তোমার আল্লাহরে তুমি বলে যাও, তোমার নবীকে তুমি বলে যাও। না না না, আমি বিলাল বলতে আমি পারবো না, আমি বিলাল আমি বলতে পারবো না। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন রে আমার ভাইরা, বিলালের দুই হাতের মধ্যে বাঁধছে, দুইটা পায়ের মধ্যে বাঁধিয়া মুসলমান গুলার পিছখানে বান্দিয়া মরুভূমির পাথরের উপর দিয়ে শেষরাইতে নিতে নিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা অল্প জায়গাও নাই, সাল যায় নাই, দল্লা চামড়া পর্যন্ত নিয়ে আসছে। কালো মানুষের যদি শরীরের মাধ্যমে দেখবেন যদি কি মাসুল লেগে যায়, এইখানে দলা একটা, তার মানে আমাদের একটা দলা একটা আয়না, দলা একটা পর্দা আসে না নাই, সারা শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হয়ে গেল। বিলাল রে বলি, বিলাল রে তোমার এখন আর কোনো অবস্থা নাই, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তুমি কলিমা ছেড়ে দাও, তুমি কলিমা ছেড়ে দাও, কলিমা তোমার পড়তে লাগবে না। বিলাল বলে না না, আমি কলিমা আমি ছাড়ব না। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মাধ্যমে পাথরের উপরে এত বড় 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 পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে মারে রে আমার ভাইরা, বুকের মধ্যে একটা পাথর মেরে দে আর কই বিলাল ইসলাম ধর্ম ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, তোর এখন দম চলে যাইবে, এখন তুই যদি কলিমাটা তুই যদি ছেড়ে দিতে পারস, তোরে বিলাল এমন এমন বস্তু দিব আমি। তার মান বলছে বড় বড় অফার দিয়েছে, মন্ত্রী মিনিস্টার অফার দিয়েছে আমার ভাইরা। তারপর বিলাল না 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 আমি ছাড়বো না আমার ভাইরা, আমার বন্ধুগণ। তারপর যখন লাশ যখন হয়ে গেল, লাশ সময় যখন হয়ে গেল রে আমার ভাইরা, হযরত বিলাল রে বলে, বিলাল রে সার কলিমা ছেড়ে দে। বিলাল কয় আমার কলিমা আমার দিলের মাধ্যমে, আমার অন্তরের মধ্যে কলিমার যে সাপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে সাপ আমার অন্তরের মধ্যে লাগছে রে, আমি বিলাল রে তোমরা যদি হত্যা করে দাও তারপর আমি কলিমা ছাড়ব না, আমি কলিমা ছাড়ব না। আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন না, তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করলে। আর আজকে আমরা এত সহজ ইসলাম পাওয়ার পর আমরা আজকে মুসলমানদের জিজ্ঞাসা যদি করা হয় ফজরের নামাজ কয়জন পড়ছেন, বহুত মানুষকে জিজ্ঞাসা করলে বলবে হুজুর আমি পড়তে পারি নাই। আরেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের নামাজ পড়ছেননি, সে বলবে না হুজুর আমি জোহরের নামাজ আমি পড়তে পারি নাই। কেন? কামের জন্য পড়তে পারেন না? এইটা প্রশ্নের উত্তর এইটাই আসবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। মুসলমান আজ কি অবস্থার মাধ্যমে চলে আসছে, ওইখানে যদি কোনো মানুষকে যদি দেখা যায়, ওইখানে আমি প্রশ্ন করছিলাম অল্প আগে, যদি বলা হয় মুসলমান তোমার যদি বলা হয় তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফটা তুমি পড়া জানোনি, সে তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে পারি না। আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কালামুল্লাহ শরীফ শুদ্ধভাবে পড়তে লাগবে। আজকে যদি শুদ্ধভাবে আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি আপনি পড়তে পারেন, নামাজ কায়েম করবেন রে ভাইরা, নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ শরীফের দরকার রে মুসলমান। আজকে যদি আপনার যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করতে পারেন না, নামাজের মধ্যে খাড়াইবেন দাঁড়াইবেন, আপনার এই নামাজ আল্লাহর কাছে কাম হবে না। এক নম্বর নামাজ শুদ্ধ হইবার হইলে এক নম্বর লাগবে, তার মানে কেরাত শুদ্ধ হওয়া লাগবে। কি শুদ্ধ হওয়া লাগবে? কেরাত। কেরাত যদি আপনার শুদ্ধ না হয়, নামাজের মধ্যে যদি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা জানতেন বলে পড়ছেন, আরেকটা আয়াত পড়বেন, আরেকটা মানে আর সূরার মধ্যে যাবেন, এইটা না আপনি গিয়ে আর ওহো অন্ত আর আয়াত পড়াই ঠাস ঠাস করে একটা আমো আস্ত মেরে দিলেন অন্ত নামাজ হবে। হ্যাঁ, ওর নামাজ শিক্ষা গ্রহণ করার হলে কি লাগবে বলুন? কোরআন। নামাজ যদি আমরা কায়েম করি তা কি লাগবে? কোরআন শুদ্ধ করতে লাগবে না? মুসলমান আজকে আমরা আল্লাহর কালামুল্লাহ
শরীফের মুহাব্বত না করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে তার মানে মুহাব্বত না করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা জীবনের মাধ্যমে বাস্তবায়ন না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। হাসানা না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মাধ্যমে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমি নাযিল করেছি, আবার এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ হেফাজত করব। কে হেফাজত করব? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই কুরআনুল কারীম আমি নাযিল করলাম, আবার এই কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার আল্লাহ কই বান্দারে, যারা দুনিয়ার জমিনের মাধ্যমে এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের বুকলে আসবে, কোরআনকে সুমা দিবে, কোরআনকে দেখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, আমি তোমাদেরকে তেমনি আমি আল্লাহ হেফাজত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ নাযিল করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমি নাযিল করলাম। এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ হেফাজত করব, নষ্ট হতে দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে এই কুরআনকে যারা আমল করবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। এখন প্রশ্ন হলো, হুজুর, এখন যদি এরকম হয়, আজকে মুসলমানের এই অবস্থা কেন? মুসলমানের কপালের মধ্যে দুর্দশা কেন? এখন প্রশ্ন হলো, ভাই, কয়জন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়া জানেন? কয়জন আল্লাহর কোরআনের আইন মোতাবেক আপনারা চলেন? কয়জন আল্লাহর কালামুল্লাহ শরীফটা কয়জনে করেন? দিনের মাধ্যমে, বছরের মাধ্যমে বছর চলে যায়, বছর বছর চলে যায়। বহুত মুসলমান আছে এইখানেও আছে আপনাদের মাধ্যমে বছর। তো একটা মানুষ যাবে, খারাপ পাইবে না আল্লাহ, একটা মানুষ যাতে না যায়, একটা মানুষ যদি যায় আল্লাহ তুমি কইতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করলেন, আর এই কুরআনুল কারীমের দায়িত্ব আমার আল্লাহর কাছে। এই কুরআনুল কারীমকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ কয়, শুধু কোরআনকে আমি হেফাজত করব না, যারা এই কুরআনুল কারীমকে মুহাব্বত করবে, এই কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, যারা এই কুরআনুল কারীম মোতাবেক যারা চলবে, যারা এই কুরআনুল কারীম মোতাবেক যারা আইন মোতাবেক চলবে, সমাজের মাধ্যমে যারা কুরআনুল কারীম মোতাবেক চলবে, আমার আল্লাহ কই তাদেরকে আমি আল্লাহ কোরআনের মতন হেফাজত করব। তুই শুধু তাদেরকে হেফাজতে করব না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা বস্তু দিব, তারা যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাইবে, তাদের জন্য এই পৃথিবীর মুমিন বান্দাদের মনের মাধ্যমে, দিলের মাধ্যমে এমন একটা দয়া লাগায়া দিব, কিয়ামত পর্যন্ত এই কুরআনওয়ালা মানুষটার জন্য মানুষে দোয়া করতে থাকবে। এমন মিষ্টি লাগাই দিব, দেখেন বাস্তবের মাধ্যমে। আসেন রে আমার ভাইয়েরা, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, আজ পর্যন্ত মানুষের মনের মধ্যে আসে না নাই? বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা যখন মনে হয়ে যায়, কঠোর দিল পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? আজ পর্যন্ত হুজুরের জন্য দোয়া করেন না নাই? খায়রুল মুফতি হুজুর তাদের জন্য দোয়া করেন না নাই? যত আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের জন্য তাদের কথা যখন মনে হয়ে যায়, আজ পর্যন্ত মানুষের দিলের মধ্যে একটা মুহাব্বতের কান্দা, মুহাব্বতের ভালোবাসা একটা লাগে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য এমন মুহাব্বত তাদের জন্য আমি লাগাই দেব কিয়ামত পর্যন্ত। ওই বান্দাদের জন্য
আমার এই মুহাব্বতের বান্দার জন্য এমন মুহাব্বত আমি মানুষের দিলের মধ্যে লাগাই দিব, কিয়ামত পর্যন্ত ওই মানুষটার জন্য কিয়ামত পর্যন্ত তার কবরটা পর্যন্ত জিয়ারত করবে। আজকে বাসকান্দি হুজুর, এ মুসলমান, আজকে আমরা যদি বাসকান্দির মাধ্যমে যাই, আমরা হুজুরের কবরটা আমরা জিয়ারত করি কিনা? এ মুসলমান, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, তাদের কবরের বুকে যখন যাই, যতগুলো মানুষ যায় এইখানে গিয়ে তারা জিয়ারত করে না নাই? করে না নাই রে মুসলমান? আমার আল্লাহ কয় বান্দারে, কিয়ামত পর্যন্ত তোমার দিলের মাধ্যমে তুমি যদি কোরআন মোতাবেক যদি চলতে পারো, কোরআনকে তুমি যদি তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি দুনিয়ার প্রতিটি মুমিন বান্দার দিলের মাধ্যমে তোমার মুহাব্বত ঢেলে দিব। তোমার কথা যখন শুনবে তাদের দিলের মধ্যে একটা মুহাব্বতের ঢেউ এসে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ কয় যারা কোরআন মোতাবেক চলবে না, যত সেলিব্রিটি মানুষটাই হোক না কেন, যতই মানুষ চিনুক না কেন, মরা পর্যন্ত তার অর্থর কেন তারা ভালোবাসবে। কিন্তু একজন কোরআনওয়ালা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুসলমান ভাইরা শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহর রহমত থাকে। আর যে কোনো যদি মন্ত্রী মিনিস্টার যদি মারা যায়, মুসলমান ভাইরা কয়জন মানুষ তার জন্য মনোরাহে আমার আল্লাহ কয় মন্ত্রী মিনিস্টার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, তাদের জন্য আমি কান্দাইব না, তাদের জন্য তোমাদের দিলের মধ্যে মুহাব্বত দিব না। আর উল্টাকে এরকম ভাবে বলবে মরছে বালা হইছে, আসরা নাই, মনে মনে ভাববে হাহারে দেশের যন্ত্রণা গেছে, বিরাট বালা হইছে। ওন এইনো বাঁধা ফেরেশতারা বাইরা উল্টা বাতোয়া করে না নাই? কিন্তু একটা আল্লাহর কালামুল্লাহ শরীফ মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলনেওয়ালা একজন আল্লাহর একজন গোলাম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য মানুষ কান্দে না বদদুয়া করে? আপনি বলেন, তার জন্য মানুষ কান্দে না নাই? সেই দিকে আমি যাইতে আছেন। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করেন। আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি জীবনের মাধ্যমে জানতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে maaf করে দিব। আমার ভাইয়েরা, ওয়াদা করে জীবনে যা করছেন, যত গুনাহ করছেন, যত অন্যায় করছেন, আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দুই খানা হাত উঠে আজকে বলবেন, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি, যত গুনাহ করছি রে মাওলা, আজকে ওই মাহফিলের মধ্যে এই ময়দানে আল্লাহ তোমার কাছে তওবা করে জীবনে গুনাহ করব না। আমার ভাই, এই গুনাহ নিয়ে যদি কয়বরের মধ্যে যা, কয়বরে দুইটা মাটি এমন চাপা মারবে, এমন চাপা দিবে আমার ভাইরা, আপনার শরীরের হাড় গোড় কিছুই থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ মুক্ত নিয়ে আপনি কয়বরের মাধ্যমে যান। এই জন্য করে বেশি বেশি তওবা করবেন। আমি বলছিলাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কোন মানুষ যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করতে পারে, সে তো জমিনের মধ্যে কাজ করুক, যত দুনিয়ার যত বিজনেসের মাধ্যমে, জমিনের মাধ্যমে যতগুলো কাজ করবে, সমস্ত কাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। কি দিবে? বরকত দিবে আমার ভাইরা। এই জন্য করে আল্লাহর কালামুল্লাহ শরীফটার মুহাব্বত করেন, কোরআনুল কারীমটা পড়া শিখেন। এই শিক্ষা অবস্থার মধ্যে যদি আপনি মারা যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ আপনার আমারে maaf করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, দেখেন, এই কোরআনুল কারীম যারা মানছে, কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করছে,
এই যে কালকে একটা কিতাবের মাধ্যমে পেয়েছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটারে মুহাব্বত করার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মদখুর ছিলেন, এই মদখুরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ভাই কোন আসরা করলে তো ভালো হতো না? যাইবেন না ভাই, একটা মানুষও যাইবেন না। মানুষ যদি যাই গেতে ওইবনি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথাটা যদি মনে হয়ে গেল আমি শেষ করে আমার আলোচনার মাধ্যমে চলে যাচ্ছি রে আমার ভাইয়েরা, শুনে নেন, জেনে নেন। আমার বন্ধুগণ, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি এই জগতের মাধ্যমে সবচেয়ে থেকে বড় মদখুর ছিলেন। এই মদখুর কি করলেন রে আমার ভাইয়েরা, একটি রাত্রের মাধ্যমে এই মদ খাইবার জন্য তার বন্ধুকে নিয়ে আমাদের আড্ডার মাধ্যমে যাওয়া শুরু করে দিল। রাস্তা দিয়ে রাত্রের মাধ্যমে হেঁটে 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 যাচ্ছে, এমন টাইমে রাস্তার মাধ্যমে একটা আরবি অক্ষর পড়ে রয়েছে গো, আরবি অক্ষর পড়ে আছে। তারপর এই আরবি অক্ষরটার মাধ্যমে দেখলো, হাই রে, এই আরবি অক্ষরটা পড়ে রয়েছে, আরবি অক্ষরটা উঠাইছে, উঠাইয়া সে 1 নম্বরের মধ্যে ধরে চুমা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যখন চুমা দেয়, লগের যত বড় বড় মদখুর তার বন্ধু ছিল, সমস্ত মদখুর বন্ধুরা বলল, হে হাফিরে, আয় আয়, চল মদের আড্ডার মধ্যে যাই। সে বলল, আজকে আমি মদের আড্ডার মধ্যে যাইব না, আজকে আমি মদের আড্ডার মধ্যে যাইব না, আজকে আমি বাড়ির মাধ্যমে চলে যাইব, তোমরা যাও, আমি আজকে যাইব না। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি এই আরবি টুকরাটা নিয়ে সুমা খায় আর বাড়ির দিকে রওনা হয়ে গেল। সুমা খাইতে আছে আর বাড়ির দিকে যাইতে আছে। বাড়ির মাধ্যমে যাওয়ার পর তার মাকে ডাক দিয়ে বলল, আম্মা, আমি রাস্তা দিয়ে যখন আমি যাই একটা আরবি অক্ষর পাইলাম, মা বলো এই আরবি অক্ষরটার মধ্যে কি লেখা আছে? তার মা বলল, আল্লাহ। হাফিজ রহমাতুল্লাহ আলাইহির হাতের থেকে এই টুকরাটা নিয়ে বলল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার হাফিজ রে, আল্লাহ তুমি কবুল করছো, তুমি আমার হাফিজ কবুল করছো। দুইটা চোখের পানি জোর 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 করে ফেলে দিয়েছে। এমন টাইমে হাফিজকে বললেন, এ হাফিজ, শুনে নে, জেনে নে, এই যে তুই রাস্তার মধ্যে একটা আরবি অক্ষর পাইছিলি, এই আরবি অক্ষরটার মধ্যে তোরে যে আল্লাহ সৃষ্টি করেছে, তোরে যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহর নামটা ওই আরবি অক্ষরটা। বলেন সুবহানাল্লাহ। এই টুকরার মাধ্যমে, আরবি অক্ষরের মাধ্যমে, এই টুকরাটার ভিতরে তোর আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটা। তারপর বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি কি করবে, এই আল্লাহর নামটা সে হাতের মধ্যে নিলেন। এই আল্লাহর নামটা কোথায় রাখবে? সে বলতেছে ওই জায়গাটার মধ্যে যদি থোয়া হয় বিয়াদবি হয়ে যাবে। সে কি করলেন, এই আরবি অক্ষরটারে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই টুকরাটাকে একটা কাপড়ের মাধ্যমে নিলেন। কাপড়ের মাধ্যমে বলটাইয়া, সুন্দর মতনে বলটাইয়া, আমার ভাইরা, সে কই থইবে না থইবে এই টেনশন করতেছে, কোথায় থইবে। লাস্ট পর্যন্ত এসে টেনশন করে শেষ করার পর সে কি করে, এই আরবি অক্ষরটা তার মাথার উপরে সে রেখে রাখছে। বলেন সুবহানাল্লাহ। রাত্র যখন হয়ে যায়, ওই আরবি অক্ষরটা কাপড়ের মাথার মধ্যে লাগায় থয়ে দেয়। ওয়ালের মাধ্যমে এরকম ভাবে শুয়ে থাকে। হঠাৎ করে একদিন সে ঘুমায় গেল রাত্রের মাধ্যমে। এমন টাইমে কে জানি আসিয়া স্বপ্নের মাধ্যমে তাকে বলতেছে, রে হাফিরে, এ বিচার হাফি, শুন শুন, আজকে তুই আমার নামটা তুই রাস্তা থেকে টুকায় আনিয়া এত সম্মান করে তোর মাথার মধ্যে রাখলি রে হাফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলাম। খুশি হইয়া রে হাফি, তুই যত বড় মদখুর হস না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর খাতার মধ্যে নাম আমি লিখে দিলাম। আমার মায়ের আমার বন্ধুগণ, ওইখান থেকে একটা বস্তু শিক্ষা গ্রহণ করেন। জীবনে যত গুনাহ করছেন, যত অন্যায় করেছেন, আজকে যে তওবা করিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফটার যদি মুহাব্বত করিয়া যদি তেলাওয়াত করতে পারে, আলিম ওলামার মুহাব্বত যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিবে। বুঝছেন কি? কোরআন শরীফ তো আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করব তো? করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। কুরআনুল কারীমের সঙ্গে কুরআনুল কারীম যদি তেলাওয়াত যদি আমাদের হয়ে যায়, আমরা নামাজ কায়েম করব, নামাজের মধ্যে মজা লাগবে, ঠিক কি না? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, সম্মুখের মধ্যে আর গেলাম না, এখন ডাইরেক্ট আলোচনার মাধ্যমে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মাধ্যমে এই উম্মতকে নামাজ শিক্ষা গ্রহণ করানোর জন্য, এই ইসলাম আমরা সুন্দর মতনে পাওয়ার জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে কত কষ্ট করছেন, কত মার খাইছে আমরা জানি না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা নামাজ কায়েম করি না, আজকে নামাজের ভূগোলের মাধ্যমে আমরা যাই না, নামাজের মধ্যে আমাদের অবহেলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইলেন, ওয়া আকিমুস সালাহ, আল্লাহু আকবার। ইয়া এবার কইলো আল্লাহু আকবার, একবার কইলেন লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন একবার খুশি হয়ে যায়, জীবনের গুনাহ maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার কইতে জানি না নাকি? জানি? তা কোনটা আল্লাহু আকবার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। কইনা আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কারে বললেন? বান্দাকে বললেন, ডাকে ডেকে বলেন, বান্দারে, হে আমার আদরের বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, ওয়া আমিলুস সালিহাত, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুনে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে, বান্দা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করে একটা না, দুইটা না, তিনটা না, 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ কই নামাজ কায়েম করো। আমার ভাইরা, আজকে আমরা নামাজ কায়েম করি না, নামাজের পুকুরে যাই না, নামাজের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আও নামাজের মাধ্যমে আসো। আপনার সুন্দর মতন মোবাইল একটা কানের মধ্যে লাগায়া মসজিদের সম্মুখ দিয়ে আমরা বাড়ির মাধ্যমে চলে যাই, বাজারের মাধ্যমে চলে যাই, আমরা মসজিদের মাধ্যমে আমরা আসি না, ঠিক কিনা? বহুত মানুষ আছে এইখানে বহুত মানুষ আছে রে আমার ভাইরা, শুক্রবারের নামাজটা খালি কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হইয়া যায়। এখন আপনি শুক্রবারে নামাজ পড়িয়ে আপনি জান্নাতের মাধ্যমে চলে যাইবেন না, না, যেটা করবেন হকটাম একটাই করবেন, হকটাম একটাই করবেন। যদি আমলটা ছোট্টই হোক বড়ই হোক, আমলটা হকটাম করতে লাগবে। এই যে যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়লেন না, এরকম করলে কাম হইব। আমি ওয়াজ করতেছি, আমারটা দিয়ে হয় না তো। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একবার না, দুইবার না, কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
আজকে মুসলমান নামাজ কায়েম করেনি। বাস্তবের মাধ্যমে আসেন, যদি কোনো মানুষ যদি আপনার যদি প্রশ্ন করা হলো, আপনার একটা যদি আপনাকে যদি কোনো মন্ত্রী মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা আমি যদি বলি আমাদের এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি যদি শশীকান্ত দাসকে যদি একটা যদি তার মানে হুকুম করে তুমি রহা সমষ্টির মধ্যে অমুক জায়গার মধ্যে যে ওই কামটা করো, একবার বললেন করলো না, দুইবার বললেন করলো না, তিনবার বললেন করলো না। আমার ভাইরা আমার বন্ধুগণ শুনে নেন, জেনে নেন, আপনি বলুন তো তার দলের মধ্যে এই শশীকান্ত দাসরে রাখবনি? একবার বলার পর করলো না, তিনবার ওয়ার্নিং দিয়েছে করলো না। ঠিক তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার বলে নাই, তিনবার বলে নাই, চারবার বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে নামাজ কায়েম করো ৮২ জায়গায়। ওই জায়গার মাধ্যমে ৮২ জায়গার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলল। আজকে মুসলমান আমরা নামাজ কায়েম করি না। আমার আল্লাহ কয় আমি একবার কওয়ার পরেও যদি কোনো মানুষের নামাজ কায়েম যদি না করে, নামাজের ভূগোলে যদি না যায়, এটা আমার বান্দা না রে, এটা আমার বান্দা না, এটা হলো জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, জানোয়ারের থেকে আরো বেশি খারাপ ওই মানুষটা সবচেয়ে খারাপ, যেটার আমি ৮২ বার বলার পরও সে নামাজটা কায়েম করলো না, আমার হুকুমটা সে কায়েম করলো না, মানলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জান্নাত দিব না, ওই বান্দার জন্য জাহান্নাম আমি রেখে দিলাম। এই বান্দার জন্য জাহান্নাম রাখছে আমার আল্লাহ। কেন? আমার আল্লাহ হুকুম করছে, হুকুমটা তুমি কেন মানো নাই? হুকুম না মানলে, আমার আল্লাহর হুকুম যদি না মানো, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ওয়াদা করছি আল্লাহ তোমার ইবাদত করব, বندگی করব, এই কথা আমরা বলে আসছি। তারপরও আগে ফেরেশতারা বলছিল আল্লাহ আপনি এমন একটি জাত বানাইবেন না, এমন আদম জাত বানাইবেন না, আদম জাত বানাইলে আপনার ইবাদত বندگی করবে না, বলছিল না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, আমি আদম জাত সৃষ্টি করতে চাই আমার গোলামি করার জন্য। এই যুবক ভাই, পোশাক তোমার আমি দোয়া করবো যাতে সুন্দর সুন্দর বউ পাও, নেককার বউ পাও, যে বউয়ের হাতের মধ্যে দইরা আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবা। আল্লাহর কাছে আমি দোয়া করবো, যাইবা কারো কেউ আইতাছে। এই যে মুন্সি বেড়া ছোট মানুষ, হ্যাঁ কি সুন্দর বউয়ের মাথা কবার লাগেই আইসা গেছে। বিয়া না এত মজা লাগে তো, বিয়ার মাথা করে ছোট আর বড় নাই, যে পুরা হুজুরও আসে, হাসা না কোনছে বে দাঁত বাইরেছে না নাই, প্রথম দাঁত আসি বিয়া কইলি তা হাসান। ওখান যদি একজন শুধু এরকম যদি একটা নাতি না হেরা, তার দাদা রেখো, দাদা তোমার বিয়া করাই দেয়, তার দাদা দেখবেন আইসা দেবে। বড় মানুষ হিসেবে তুই কি করছ, এরা পড়লাছেন না, এরা পড়লাছেন না, হ্যাঁ কি করবো টাইনা টাইনা বুক বানিয়ে নাতি আমার দাঁত নাই জানো কেন বিয়া দিব, তার মানে বোঝা গেল বিয়া দিল না কোন লইলে হাসানা নাই। হ্যাঁ বিয়া বেলেগ বস্তু ইনশাআল্লাহ। যুবক ভাইরা বিয়া করবা এরকম আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ পাক যাতে সুন্দর একটা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালের মধ্যে যাতে দেয়, যে স্ত্রীর হাতের মধ্যে দইরে দইরে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারো, দোয়া করবো ইনশাআল্লাহ। যাবে না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ শুনলেন, ছেলেমেয়ে নামাজ কায়েম করবেন, নামাজটা আপনি ছাড়বেন না। নামাজ যদি আপনি ছেড়ে দেন মুসলমান জাহান্নামের মাধ্যমে পড়তে লাগবে, জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাই দিলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ
চাবি আমার ভাইরা। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কায়েম করতে লাগবে, নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জানিয়া বুঝিয়ে ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তার জন্য জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যদি কোন মানুষ, আমার ভাইরা শুনে নেন, জেনে নেন, আমরা মুসলমান নামাজ কায়েম করি, মুমিন যারা তার নামাজ কায়েম করবে, মুসলমান যারা তার নামাজ কায়েম করবে, আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান শুনে নেন, মুমিন আর কাফেরের মাধ্যমে পার্থক্য হলো কি? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন যারা তার নামাজ কায়েম করবে, খ্রিস্টান যারা তার নামাজ কায়েম করবে না, কাফির যারা তার নামাজ কায়েম করবে না, বৌদ্ধ যারা তার নামাজ কায়েম করবে না, যারা গারো তার নামাজ কায়েম করবে না, যারা হিন্দু তার নামাজ কায়েম করবে না, একমাত্র নামাজ কায়েম করবে মুসলমান মুমিন মানুষেরা। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ কায়েম করবে আমার ভাইরা। নামাজ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান মুমিন নামাজ কায়েম করে, আর কাফের যারা তার নামাজ কায়েম করে না। ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, কেউ যদি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সঙ্গে কুফর করলো। নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে কুফর করতে চাই? কুফর করতে চাই? বহুত বিভিন্ন আলিমেরা, বহুত আলিম উলামার এই হাদিসটার মাধ্যমে ব্যাখ্যা করেছে। এই হাদিসটার মাধ্যমে বলেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কাফের হইয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কায়েম করতে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে। এক ওয়াক্ত নামাজ আমরা জানিয়া বুঝিয়া ছাড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মাধ্যমে চলে গেলেন, মিরাজ থেকে যখন ফিরে আসলেন, আমার ভাইরা, তখন শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী যখন মিরাজের মাধ্যমে যখন চলে গেলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, যে আমার ভাইরা, ওই নামাজ যখন নিয়ে আসলো, আমার ভাইরা, বন্ধুগণ, সমস্ত উম্মতদেরকে বলল, হে উম্মতেরা, তোমাদের জন্য আমি নামাজ নিয়ে আসলাম। কেউ যদি এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি কায়েম করো, আমি আল্লাহ, আমি নবী বলে দিলাম, তোমরা আল্লাহর জান্নাতের মাধ্যমে চলে যাইবা।